নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও দেখুন পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল একটি ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি ইম্পর্টেন্ট একটি ক্লাস, তো একটু মন দিয়ে দেখবেন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন, কথা না বলে শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে, যে 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স হলো 18 বছর। নতুন সদস্যের বয়স কত? দেখুন, আমি প্রথমে একটা বেসিক নিয়মে করাচ্ছি, তারপরে দেখবো একটা আলাদা নিয়মে করাবো, ঠিক আছে? 3 বছর আগে 5 জনের গড় বয়স ছিল কত বছর? 27 বছর। তাহলে আমরা বের করব যে বর্তমানে তাদের বয়স কত। তো সেটা বার করতে গেলে কি করতে হবে, দুভাবে করা যায়। 3 বছর আগে আমরা মোট বয়সটা বের করে নিই, ঠিক আছে? 3 বছর আগে, ঠিক আছে, 5 জনের কি মোট বয়স, এটা আগে বের করে নিচ্ছি। দেখুন, তাহলে 5 জনের গড় বয়স যদি 27 হয়, তাহলে মোট বয়স কত? 27 × 5, তাই না? আমরা গুণ করি, মোট বয়স পেয়ে যাবো। তাহলে 5 7 35, 5 2 10, আর হাতের 3 13, 135 বছর। তাহলে 3 বছর আগে এই 5 জন সদস্যের মোট বয়স ছিল কত বছর? 135 বছর। বর্তমানে বর্তমানে 5 জনের মোট বয়স কত? 5 জনের মোট বয়স, এটা আমরা কিভাবে বের করবো? দেখুন, 3 বছর আগের যে বয়সটা ছিল 135 বছর, প্লাস কত প্লাস করবো? দেখুন, 3 বছর আগে 135 ছিল, তাহলে বর্তমানে বন্ধুরা প্রত্যেকেরই 3 বছর করে বাড়বে, তাই না? 3 বছর আগে যেহেতু ওটা ছিল, তাহলে 3 বছর করে যদি প্রত্যেকের বাড়ে, তাহলে 5 জনের মোট কত বাড়বে? 5 দিয়ে গুণ করলেই পাবো, 3 5 15 বাড়বে। তাহলে 135 আর 15 কত হচ্ছে? 40 50, 150 বছর। একবার আমি যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখুন, যে বর্তমানে আমরা 5 জনের মোট বয়স পেয়ে গেলাম 150 বছর। এবার কি বলেছে, যে ক্লাবে নতুন এক সদস্য যুক্ত হয়, তাদের গড় বয়স 28 হলো। যে নতুন সদস্য যোগ হওয়ার জন্য মোট বয়স তাদের কত হলো, ঠিক আছে? দেখুন, যে বর্তমানে 5 জন, এখন হবে 6 জন, কেন কি একজন নতুন এসছে, তাই না? তাহলে 6 জনের মোট বয়স কত? তাহলে 6 জনের বয়স 6 ইন্টু 6 জনের গড় বয়সটা দেখুন দেওয়া আছে 28 বছর। তাহলে আমি ডাইরেক্ট 28টা গুণ করে দিলাম, হলো। তাহলে এটা হচ্ছে 6 জনের মোট বয়স। 6 এটা 48, 6 দুগুণে 12 আর হাতের 4, 12 আর 4 কত? 16। তাহলে 168 বছর। দেখুন, আপনার উত্তর চোখের সামনে রয়েছে, একটু ভালোভাবে দেখুন, যে 5 জনের বর্তমানে মোট বয়স কত? 150 বছর। আর নতুন সদস্য চলে আসায় 6 জনের মোট বয়স সেটা। তাহলে নতুন জনের বয়স কত, অর্থাৎ নতুন যে এসছে তার বয়স কত? এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে নতুন সদস্যের বয়স, নতুন সদস্যের বয়স বা নতুন জনের বয়স সমান সমান কি? 168। এটা হচ্ছে 6 জনের মোট বয়স, সেখান থেকে আমরা 5 জনের মোট বয়সটা বিয়োগ করে দিব, বাস হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 8, 16 থেকে 15 গেলে 1, 18 বছর হলো। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন কত নম্বর অপশন রয়েছে? 18, অপশন নাম্বার ডি। তাহলে অপশন ডিতে 18 বছর রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। এই হচ্ছে বন্ধুরা বেসিক নিয়ম। তো এটা আমরা স্কুল কলেজের পরীক্ষা এইভাবে করতে পারি। এবার যখন আপনি চাকরির পরীক্ষা দিবেন এই প্রসেসটাই করবো, কিন্তু এত বড় হবে না, ঠিক আছে? কি হবে, আমরা কি করবো, এই জিনিসগুলো না লিখে শুধু গুণগুলো করবো, ঠিক আছে? যে 3 বছর আগে 5 জনের যেহেতু গড় বয়স দেওয়া আছে, তাহলে আমরা মোট বয়সটা বের করে নেবো, গুণ করলেই হয়ে গেলো মোট বয়স। তার সাথে কি করবো, আমরা 3 5 15 যোগ করবো, তাহলে বর্তমান বয়সটা পেয়ে যাবো কয়জনের? 5 জনের। সেই 3 5 15 গুণ করে দিলাম। কারণ কি, বর্তমানে প্রত্যেকের 3 বছর করে বাড়বে, এটা যেহেতু 3 বছর আগের ঘটনা, তাই না? তাহলে প্রত্যেকের যদি 3 করে বাড়ে, 5 জনের 3 5 কত? 15 বাড়বে। তাহলে 15 আর 135 মিলে 150 হচ্ছে। এটা হচ্ছে 5 জনের বর্তমান মোট বয়স। আর নতুন সদস্য আসার জন্য 6 জনের বর্তমান মোট বয়স কত? 6 জন গড় বয়স যেহেতু 28 ছিল, তাহলে 6 × 28, 168 বছর। এবার এই দুটোর বিয়োগ ফলটাই হচ্ছে উত্তর। কেন কি, এটা 6 জনের বয়স, এটা 5 জনের বয়স। 6 জনের বয়স থেকে 5 জনের বয়স বিয়োগ করে দিলেন, তাহলে পেলাম কি? নতুন জনের বয়স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো স্কুল কলেজের পরীক্ষায়, ঠিক আছে? এই নিয়ম আমরা সাধারণত করে থাকি। তো দেখুন, এটা নিয়ম না করে এর যেহেতু শর্টকাট এবং সহজ একটি নিয়ম আমি দেখাচ্ছি। দেখুন, প্রশ্নটা ভালোভাবে পড়বেন, তাহলে অঙ্কটা ভালো বুঝবেন। তো কিছুটা আমি এই অঙ্ক থেকে নিয়ে বোঝাচ্ছি। দেখুন, যে এখানে বলেছি কি, যে 3 বছর আগে 5 জন সদস্যের গড় বয়স ছিল কত বছর? 27 বছর। এটা ছিল 3 বছর আগের গড় বয়স। এবার একটু লক্ষ্য করুন বন্ধুরা, 3 বছর আগে না গিয়ে বর্তমানে চলে আসবো, ঠিক আছে? তো বর্তমানে যদি আসি, তাহলে কি হবে, যে 3 বছর আগে যদি গড় বয়স 27 হয়, তাহলে বর্তমানে গড় বয়স কত?
বর্তমানে গড় বয়স কত, এটা আমরা দেখব। ঠিক আছে, দেখুন যে বর্তমানে কিন্তু 5 জনেরই 3 করে বাড়বে, তাহলে গড় কত বললো, 3 বাড়বে, তাই না? একটু ভালো লক্ষ্য করুন যে প্রত্যেকের যদি 3 করে বাড়ে মোট 15 বছর বয়স বাড়বে, তাই না? এবার এটা হচ্ছে মোট বয়স বাড়বে 15 বছর, তাহলে গড় বয়স কতটুকু বাড়বে, 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, অর্থাৎ এটা কিন্তু 3 আছে। এই 3 কিন্তু এই 3 নয়, তাই না? মনে রাখবে এটা 3 বছর আগের কথা, কিন্তু এটা হচ্ছে বন্ধুরা যে মোট বয়স বাড়লো 15, ঠিক আছে? তাহলে গড় কত বাড়লো, 5 জনের বয়স, তাই না? তাহলে 3 5 15, এই 3 বাড়লো গড়, অর্থাৎ 27 ছিল গড়, এখন গড় হবে কত, 27 প্লাস 3, কত হলো 30, মনে রাখবে। তাহলে গড় বয়স বর্তমানে হলো কত, 30। কিন্তু প্রশ্নে বলেছে যে নতুন একজন আসার জন্য, এই গড়টা কিন্তু 5 জনের, মনে রাখবে। এবার নতুন একজন আসার জন্য 6 জন হয়ে গেল, ঠিক আছে? নতুন একজন আসার জন্য কজন হলো, 6 জন হলো, তাদের গড় কত, তাদের গড় বয়স হচ্ছে বন্ধুরা 28 বছর, ঠিক আছে? এটা প্রশ্নে বলা আছে। তাহলে দেখুন নতুন যে আসলো সে আসার জন্য কি হলো, বয়সটা, গড় বয়সটা কমে গেল, কতটুকু কমলো, দেখুন আগে ছিল 30, এখন হলো কত, 28। তাহলে বন্ধুরা 2 বছর কিন্তু বয়স কমে গেল, গড় বয়স, ঠিক আছে? তাহলে গড় বয়স যদি 2 বছর কমে যায়, ঠিক আছে, নতুন জন আসার জন্য, তাহলে মোট বয়স কত কমলো, মোট বয়স কত কমলো, তাহলে এই 2 বছর করে কমেছে কত জনের, প্রত্যেকের কমেছে, অর্থাৎ 6 জনেরই কমেছে। তাহলে মোট বয়স কমে হচ্ছে বন্ধুরা 6 দুগুণে 12 বছর, বাস অঙ্ক শেষ। এইটুকু শুধু আপনারা বের করতে হবে। আমি আবার বলছি বন্ধুরা, একটু লক্ষ্য করুন যে আমরা অঙ্ক করে বের করলাম যে 3 বছর আগে 5 জনের গড় বয়স ছিল 27, তাহলে 5 জনের বর্তমান গড় বয়স কত, 30। কি করে বের করলাম, প্রত্যেকের 3 করে বাড়ছে, তাহলে 5 জনের কত, 15 বাড়বে, তাই না? 5 জনের যদি 15 বাড়ে তাহলে গড়ে কত করে বাড়লো, 3 করে বাড়লো, তাহলে 27 বছর ছিল গড় বয়স, তাহলে এখন গড় বয়স কত, 30 বছর, ঠিক আছে? কিন্তু প্রশ্নে বলেছে এখন একজন নতুন আসার জন্য গড় বয়স হয়েছে 28, তার মানে বয়স 30 থেকে 28 হলো, গড় বয়স কমে গেল, কত কমলো, 2 কমলো, তাই না? 30 আর 28 এর ডিফারেন্স কত, 2। তাহলে এই দুইটা, এটা কিন্তু গড় কমেছে, গড়ে 2 করে কমেছে, তাহলে গড়ে 6 জনের বয়স, তাই না? এখন হচ্ছে 6 জনের বয়স, তাহলে 6 দুগুণে কত, মোট কমেছে হচ্ছে 6 দুগুণে 12 বছর বয়স কিন্তু গড়ে কমেছে, বাস। তাহলে কি নতুন সদস্যের বয়স কত, নতুনের বয়স সমান সমান, দেখুন এটা এই 12 কি করতে হবে, যে গড় বয়স যা থাকবে তার থেকেও কিন্তু এই 12 কম হবে, তাই না? গড় বয়স ছিল 30, তাই না? গড় বয়স কত ছিল, 30, সেই 30-এর থেকেও কি বয়স, তার বয়স নতুন যে এসছে তার বয়স 12 বছর কম হবে, কেন কি এই 12টা গড় বয়সটা কমে হয়েছে, তাই না? অর্থাৎ এই 30 থেকে আমাদের কি করতে হবে, 12 বিয়োগ করতে হবে, তাহলে আমরা বুঝে যাবো যে নতুন সদস্যের বয়স কত। তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, দেখুন 18 হচ্ছে, 18 বছর, উত্তর চলে আসলো। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে হয়তো একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে নিয়মটা, কিন্তু যদি আপনি এটা শিখেন মুখে মুখে আপনার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? যে আমি আরো একবার বলার চেষ্টা করছি, দেখুন যে 3 বছর আগে 5 জনের গড় বয়স ছিল 27 বছর, ঠিক আছে? এবার প্রত্যেকের কি 3 করে বর্তমানে কি বাড়বে, তাই না? এটা আগের বয়স, তাহলে গড় প্রত্যেকের 3 করে যদি বাড়ে, তাহলে মোট 15 বাড়বে বয়স, 15কে আমি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে গড় পেয়ে গেলাম যে গড় বাড়লো কত, 3। তাহলে গড় ছিল 27, 3 বাড়লে কত হলো, 30 হলো। তাহলে গড় বয়স কিন্তু 3 বছর বেড়ে 30 হলো, এটা মনে রাখবেন। আর এই 30টা কিন্তু 5 জনের। এবার বলেছে একজন নতুন আসার জন্য 6 জন হয়ে গেল, তাদের গড় বয়স এটা দেওয়াই আছে 28 বছর। এবার আমরা লক্ষ্য করছি যে এই দুটো গড়ের পার্থক্য বন্ধুরা 2, ঠিক আছে? গড়ের পার্থক্য কত, 2, কারণ কি এখানে একজন নতুন এসছে, যার জন্য গড় কমে গেল, অর্থাৎ যে এসছে তার জন্যই গড়টা কমেছে। তাহলে 2 করে যদি কমে, তাহলে মোট কমলো কত, 6 জনের মধ্যে 6 দুগুণে 12 বছর বয়স কমলো। এই 12 বছর কেন কমলো, নতুন সদস্য আসার জন্য, ঠিক আছে? তাহলে 12 বছর যদি কমে, তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে কি পাবো, নতুন সদস্যের বয়স পাবো, বাস। আমরা তাহলে 30 থেকে 12 বিয়োগ করলাম, 18 পেয়ে গেলাম, বাস। এই হচ্ছে বন্ধুরা 2য় নাম্বার নিয়ম। তো এই নিয়মটি আশা করি যদি বুঝে থাকেন আপনার অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর, দেখুন সেটা। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো আমি ইচ্ছা করেই প্রায় একই রকম প্রশ্ন নিয়েছি, দেখুন প্রশ্নটি কি বলেছে। বলেছে 4 বছর আগে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের 6 জন সদস্যের গড় বয়স ছিল 14 বছর। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 17 বছর। বর্তমানে নতুন সদস্যের বয়স কত? দেখুন এটা আমি দুটো নিয়মেই করাচ্ছি, তাতে আপনার বুঝতে সুবিধা হয়, যে দুটো নিয়ম সম্পর্কে আপনার ধারণা থাকে। তাহলে দেখুন 4 বছর আগে 6 জনের গড় বয়স ছিল কত, 14 বছর।
তাহলে আমরা কি করব, যে এই 4 বছর আগে 6 জনেরই গড় বয়স না দেওয়া আছে, এটা আমরা লিখবো কি মোট বয়স কত, মোট বয়স সমান সমান এই যে 14 আছে এটা লিখলাম কারণ এটা গড় বয়স, সেই গড়কে আমরা 6 দিয়ে গুণ করে দিব, তাহলে মোট পেয়ে যাবো, তাই না? তাহলে দেখুন কত হচ্ছে, 4 6 24, 6 অক্ষে 6 দিয়ে 8, 84, তাই না? 6 14 84 বছর। এটা কি 4 বছর আগে 6 জন সদস্যের মোট বয়স আমরা বের করে রাখলাম, ঠিক আছে? এবার কি, এটা 4 বছর আগের কথা, তাহলে বর্তমানে আমরা আসবো, তাই না? যে বর্তমানে এই 6 জনেরই কি করব, মোট বয়স লিখবো, 6 জনের মোট বয়স। তাহলে আমরা 4 বছর আগে 84 বছর বয়স ছিল মোট বয়স, এটা লিখলাম প্লাস। এবার দেখুন তাহলে তাদের 6 জনের, তাই না? 6 জন, এবার 6 জনেরই বর্তমানে কি 4 4 করে বাড়বে, তাহলে মোট কত বাড়বে, 4 6 24 বাড়বে, তাই না? এটা এই যে 84 বছর, এটা তো 4 বছর আগের বয়স, সেই 4 বছর আগের বয়স, আর এটা আমি কি লিখলাম বর্তমানে। তাহলে বর্তমানে কি প্রত্যেকেরই বয়স 4 4 করে বাড়বে, তাই না? যেহেতু এটা 4 বছর আগে, তাহলে 4 বছর আগে থেকে বর্তমানে কি 4 বছর ডিফারেন্স, তাহলে 4 4 করে যদি বাড়ে প্রত্যেকের, তাহলে 4 6 কত বাড়বে 24, তাই না? সেই 24 আমরা কি করব, 84 সাথে যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব বর্তমানে তাদের মোট বয়স। তাহলে 4 4 8 আর এদিকে 10, 108 বছর। এটা হচ্ছে বর্তমানে এই 6 জনের মোট বয়স, ঠিক আছে? আচ্ছা, একদম পরিষ্কার কথা। এরপরে চলে আসি কি, বর্তমানে একজন কি করবে, নতুন সদস্য যুক্ত হবে, যার জন্য তাদের গড় বয়স হবে 17 বছর, ঠিক আছে? তাহলে বর্তমানে যদি একজন নতুন সদস্য যুক্ত হয়, তাহলে টোটাল 6 জনের জায়গায় 7 জন হয়ে যাবে, তাহলে 7 জনের মোট বয়স কত হবে, 7 ইন্টু গড়, গড়টা 17 17 দোয়াই আছে, তাই না? তাহলে 17কে আমি 7 দিয়ে গুণ করি, 7 7 49, 7 অক্ষে 7 আর 4 11, তাহলে কত আসলে 119 বছর। দেখুন এখানে অঙ্ক শেষ হয়ে যাবে যদি আপনি বুঝেন। তাহলে দেখুন এই যে 108 বছর, এটা কি, এটা হচ্ছে 6 জনের বর্তমান মোট বয়স, আর 119 এটা হচ্ছে 7 জনের বর্তমান মোট বয়স। তাহলে 7 জনের বয়স থেকে যদি আমি 6 জনের বয়স বিয়োগ করি, তাহলে কি পাবো, নতুন সদস্যের বয়স পেয়ে যাবো। তাহলে এখানে আমি বিয়োগ করে দিচ্ছি, তাহলে নতুনের বয়স, আমি জাস্ট নতুন লিখলাম, যে নতুন জনের বয়স 8 আছে কত হলে 9, 1 হলে, ঠিক আছে? 10 আছে কত হলে 11, 1 হলে 11 বছর। এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন। আচ্ছা, এরপরে আসি বন্ধুরা সেকেন্ড নিয়মে। আমি যেহেতু দুটো নিয়মে করাচ্ছি, এবং পরবর্তী নিয়মটা আমি দেখাচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা দ্বিতীয় নিয়মটি, তাহলে কি বলেছে, যে প্রথমে 6 জন সদস্য ছিল, তাই না? 4 বছর আগে এই 6 জন সদস্যের গড় বয়স ছিল কত, 14 বছর, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যে বর্তমানে, ঠিক আছে, বর্তমানে তাদের গড় বয়স কত, ঠিক আছে? তাহলে আগে ছিল 14 বছর, বর্তমানে কত হবে বন্ধুরা, 4 বছর করে বাড়বে প্রত্যেকের, 6 জনেরই 4 4 করে বাড়বে, অর্থাৎ কি গড় কত বাড়বে, 4টাই বন্ধুরা গড়। কেন কি 6 জন লোক, তাহলে প্রত্যেকের 4 করে বাড়া মানে কি গড়ে 4 বাড়া, তার মানে কি বর্তমানে বর্তমানে গড় সমান সমান কত, 14 প্লাস 4, ঠিক আছে? তাহলে 14 আর 4 কত হচ্ছে 18 বছর। এটা কিন্তু তাদের বর্তমান গড় বয়স, কয়জনের, এটা 6 জনের গড় রাখবেন। তাহলে দেখুন আমি আরেকবার বলছি, যে 4 বছর আগে তাদের গড় বয়স ছিল কত, 14 বছর, তাই না? এবার কি, যে এই 6 জনেরই বর্তমানে গড় বয়স কত, যে 4 বছর আগে যদি 14 হয়, বর্তমানে আরো 4 বাড়বে, প্রত্যেকের 4 4 করে বাড়া মানে কি গড় 4, গড়টাই 4 করে বেড়েছে, তাই না? অর্থাৎ টোটাল হয়েছে কত, 18 বছর। দেখুন তাহলে এটা হচ্ছে বর্তমান গড় বয়স, কিন্তু প্রশ্নে বলেছে যে নতুন একজন সদস্য আসবে, যার জন্য সদস্য হয়ে যাবে 7 জন, সেই 7 জনের গড় বয়স কত দেওয়া আছে, 17 বছর হলো। দেখুন এবার নতুন সদস্য আসার জন্য গড় বয়সটা কমে গেল, আগে ছিল কত 18, এখন হলো 17, তাহলে এই গড় কত কমলো, 1 কমলো, গড় কমলো কত, 1। তাহলে গড়ে যদি 1 করে কমে, তাহলে মোট কত কমেছে, মোট বয়স কত কমেছে, যে 7 জনের, তাই না? 7 জন, এখন 7 জন সদস্য হয়েছে, তাহলে এটা 1, তাহলে 7 অক্ষে 7, অর্থাৎ এই মোট কমে হচ্ছে 7 ইন্টু 1, কারণ 7 জনের প্রত্যেকের 1 করে কমেছে, তাহলে মোট কমেছে কত, 7, ঠিক আছে? বাস। তাহলে মোট যদি 7 বছর বয়স কমে থাকে, তাহলে নতুন সদস্যের বয়স কত, যে নতুন সদস্যের বয়স বা নতুন জনের বয়স,
সমান সমান কি, যে তাদের গড় বয়স তো 18, তাই না? 18 হওয়ার কথা, কিন্তু মোট কমেছে কত, 7। তাহলে এই 7টাই কি করবো, এই 18 থেকে, অর্থাৎ আগের যে গড় ছিল সেই গড় থেকে বিয়োগ করে দিব। তাহলে 18 থেকে 7 গেলে কত হচ্ছে দেখুন, 11 হচ্ছে, তাই না? 11 হচ্ছে নতুন গড় বয়স, কি নতুন সদস্যের বয়স। ঠিক আছে, বাস এইটুকু 2 নম্বর নিয়ে। তো এই অঙ্কটা বুঝবেন, এই প্রসেসটা বুঝবেন, দেখুন 2 থেকে 3 লাইনে আপনার অঙ্ক হয়ে যাবে, হাইয়েস্ট 3 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, অর্থাৎ এই সংখ্যাগুলো শুধু লিখবেন। ঠিক আছে, কথাগুলো তো লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য আমি লিখছি। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি টোটাল অঙ্কটা বুঝেছেন। তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।